কতটা উপরে এসছে? মাত্র 10%। মানে ভেবে দেখেছো কতটা উঁচু। লামাহাটা পাইন ফরেস্ট, যা পশ্চিমবঙ্গের মোস্ট পপুলার একটি প্লেস, দার্জিলিং থেকে মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম, যেখানে রয়েছে লামাহাটা পাইন ফরেস্ট বা ইকো পার্ক। আজ তোমাদের লামাহাটার এমন কিছু জায়গা দেখাবো যেটা হয়তো এর আগে কেউ দেখায়নি। সো হে এভরিওয়ান, এই যে আমার পেছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লামাহাটা। তো এটা দার্জিলিং এর মধ্যে মোস্ট এক্সপেন্সিভ একটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে লামাহাটা। তো তোমরা যদি পাহাড়ে কিংবা পাহাড়ের মধ্যে কোনো জঙ্গলে ট্রেকিং করতে চাও, তাহলে এই জায়গাটা হবে বেস্ট জায়গা। কারণ এখানকার যে পরিবেশটা, শুধু একবার পরিবেশটা দেখো, আর গাছগুলো দেখো কতটা লম্বা এবং সুন্দর। তো আমরা এখন চলে যাব ভেতরে। তো তার জন্য আমাদের সব বন্ধু ভাই এই দেখো সব টিকিট কাটতে লেগেছে। এরপর এখান থেকে একটা টিকিট কেটে নিই, যার প্রাইস মাত্র 20 টাকা। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি এখানে শুধু ক্যাশ চলে, কোনো অনলাইন পেমেন্ট হয় না। তাই আমরা 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিই। আমাদের টিকিট চেকিং হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা উপরের দিকে। সো জায়গাটা খুবই সুন্দর, আর এখানকার ভিউগুলো দেখো, মানে পরিবেশটা এতটাই সুন্দর, মানে তোমাদেরকে কি বলবো। আর এখান থেকে নিচেটা দেখো, সবাই হিরো হয়ে চলে এসছে। এবার আমরা করব জঙ্গলের মধ্যে কিছু ট্রেকিং। সরি, আমি ট্যাক্স স্যুট পরে এসেছি, রমেন জিন্স পরে এসছে, আর এইদিকে রিজু আমাদের টাকলা ম্যান হিরো হয়ে এসছে। এরপর আমরা চারিধারটা ঘোরাঘুরির পর শুরু করি ওপরের দিকে যেতে। আর যত ওপরে যাচ্ছি ঠান্ডা যেন বেড়েই চলেছে। আর এখানে আসা টুরিস্টদের দেখে বোঝাই যায় যে লামাহাটা পাইন ফরেস্টের জনপ্রিয়তা কতটা পপুলার। সো আমরা এখন ওপরের দিকে যাব। কতটা উঁচু দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এতটা উঁচু জায়গা। এখান থেকে যদি একবার কেউ পড়ে যায়, আমার মনে হয় না যে সে আর এই দার্জিলিং এর মজা নিতে পারবে। জায়গাটা যেহেতু অনেক উঁচু, তাই আমরা সাবধানে ওপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকি। এতটা উঠতে হাঁপিয়ে গেছে, কি অবস্থা। এটা যেহেতু পাহাড়ি এলাকা, তাই এখানে শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক। আর এখানে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলোর অবস্থা দেখো, গাছগুলো দেখো কতটা স্লিপারি, দেখো স্লিপ করছে। এই পাইন ফরেস্ট দেখতে যতটা সুন্দর, তার থেকেও বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক। টার্জেন, নিজেকে টার্জেন ফিল করতে হবে। ফাইনালি আমরা চলে আসি লামাহাটা পাইন ফরেস্টের শেষ সীমানায়, যেখান থেকে দেখলে মনে হবে যে আকাশ যেন মাটি ছুঁয়ে গেছে। ফার্স্ট পয়েন্ট, এই দিকে গেলে মানে খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে, তাই এখানে আমরা এন্ড করছি। জায়গাটা দেখো, জায়গাটা যেহেতু পাহাড়ি জায়গা, তাই এখানে সবসময় বৃষ্টি হওয়ার কারণে এই যে স্যাঁতসেঁতে ও পিচ্ছল হয়ে পড়ে। তাই বেশি দেরি না করে সবাই মিলে ঝটপট নিচের দিকে নেমে পড়ি। সত্যি বলতে পাহাড়ে ওঠাটা না যতটা বিপজ্জনক, তার থেকেও বিপজ্জনক হচ্ছে পাহাড় থেকে নামা। এরপর আমরা সবাই নিচে নামতে নামতে এমন একটা জায়গার সন্ধান পাই, যেটা হয়তো আমরা কখনো কল্পনাও করিনি। এই পাহাড়ের মধ্যে সুন্দর একটা জায়গা, এই লেক, বুঝতে পারলাম। এই পাহাড়ের পাইন ফরেস্টের মধ্যে যে একটা লেক আছে, অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তো আজ তোমাদেরকে দেখাবো এই যে এই লেকটা আসলে কতটা সুন্দর। আর এই সেই পাইন ফরেস্টের মধ্যে লুকিয়ে থাকা রহস্যময় লেক, যার মায়া জালে অনেকেই মুগ্ধ হয়েছে। এবং এরই পাশে ছিল সেই ফটোশুটের প্লেস, যেটা দেখার পর আমাদের মন অস্থির হয়ে পড়েছিল। সো আমরা বেশি দেরি না করে চলে আসি নিচের দিকে, আর এখানেই শেষ করি আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।